এখন আমরা এই মুহূর্তে আছি বোলপুরেতে, বোলপুর টাউনের ভেতরে হাঁটছি। আমাদের রিসর্ট বুক করেছি, একটু ভেতর দিকে বাইরে এলাম বাজার টাজার করতে। আর রাস্তায় জ্যাম, সামনে পুজো ছিল, পুজো মণ্ডপ, পুজো চলছে, আর পঞ্চমী পুজো ভাই। এদিকটা অনেকটা পুরো ফাঁকা ফাঁকা। এই রাস্তাটা করেছিলাম না, আজকে ওয়েদার এখানে বেশ গরম। এখন সন্ধ্যাবেলা তো পুরো, তাও তো একটু সন্ধ্যাবেলা থেকে বলছে বৃষ্টি হয়েছে। আজকে এসে আমরা দুপুর থেকে শুধু খেয়েছি দিয়েছি আর ঘুমিয়েছি, আর কোনো কাছে কিছু করিনি, কিচ্ছু হয়নি, শুধু ঘুমিয়েছি। সন্ধ্যাবেলা বেরিয়েছি বেড়াতে, তাও কি হাফ প্যান্টে লোকে পঞ্চমীর পুজো হচ্ছে, সব কালারফুল ড্রেস। আমাদেরও কালারফুল, আমাদের একই কালার। না, আমরা যে রিসর্টটা নিয়েছি, রিসর্টটা যাওয়ার পর দেখাচ্ছি রিসর্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা। রিসর্টটা দারুণ সুন্দর। এখন তো রেট অনেকটা নিচের দিকে নেমে গেছে ভাড়া। খাবার দাবারের কোয়ালিটি অসাম, একদম টপ নচ খাবার দাবার কোয়ালিটি। দুপুরে আমাদের আইটেম ছিল কি, চিকেন কারি ছিল না, এই মাটন কারি, মাটন কারি আর বাসমতি রাইস আর ওই আলু ভাজা টাইপের একটা কিছু নিয়েছিলাম। ওই মাটন কারি বানিয়েছিল, মানে রান্না তো এ ক্লাস, তার সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, ওটাও খুব ভালো সার্ভ করেছিল, মশলা। হ্যাঁ, এই হচ্ছে বোলপুরের টাউন থেকে বেরিয়ে আসার পরের অবস্থা। হ্যাঁ, বুকে শান্তি এলো, একটু ফাঁকা ফাঁকা। ভেতরের যা সিন ছিল, তোর ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো হয়ে গেছে। ব্যাকে ভালো না, ব্যাকে ঠিক আছে, বাট এদিকেও খুব একটা খারাপ লাগছে না, ঠিক আছে। চলো আমরা এখন হেঁটে হেঁটে যাই রুমের দিকে, তারপরে হোটেলে গিয়ে, মানে রিসর্টে গিয়ে রিসর্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। দারুণ সুন্দর, দারুণ। মানে এই রেঞ্জের মধ্যে, এই বাজেটে এখন এই রুমটা পাবো আশা করিনি, যদিও তো একটা অনলাইন বুক করে এসেছিলাম, জানি মানে একটা রিভিউ দেখে যে হ্যাঁ ঠিক আছে, ভালো, ঠিকঠাকই। এসে দেখলাম সত্যিই ভালো, আসতে পারে। যদি টাউনের এই চেঁচামেচি হর্ন ফোনের আওয়াজ থেকে বাঁচতে চাও, একটু দূরের দিকে যদি কেউ রুম খুঁজছে এরকম যদি থাকে, তো এই মানে রিসর্টটা অবভিয়াসলি সাজেস্ট করবো। রিসর্টটা খুব সুন্দর রিসর্ট। তো রাস্তাও দেখাচ্ছি কোনখান দিয়ে যেতে হবে, পুরো একদম নির্ঝুম রাস্তা। একটু পেরিয়ে এলাম নাকি, ওইটা দিয়ে না, তো নিচে মেন টাউনের রাস্তা থেকে রিসর্টের দিকে যাওয়ার রাস্তা একদম পুরোপুরি অন্ধকার। মানে একদম পুরো মেন সিটি থেকে একটু বেরিয়ে আসার পর মেন রোড থেকেও নেমে গিয়ে ভেতর দিকে রিসর্ট। না সত্যিই ভালো, জায়গাটাও খুব সুন্দর। এই চারিদিকের, এটা হচ্ছে চারিদিকের অ্যাম্বিয়েন্স রাস্তা। পুকুর না তারা করে, অন্ধকার নয় ভাই, দেখা যাচ্ছে, দেখা যায়, দেখা যায়। এ হচ্ছে রাস্তা, শুধু রাস্তাটা দেখতে থাকো। তোর ফোনটার কিন্তু পিকচার কোয়ালিটি একদম সাংঘাতিক। চোখে অন্ধকার লাগছে কুকুরটাকে, হ্যাঁ পিকচার কোয়ালিটি টেনে দিচ্ছে। এদিকে ছিল না, এই জায়গাটার নাম কি এক্সাক্ট? জাম্বুনি নয়, জাম্বুনি। একদম নিস্তব্ধ, পুরো টাউন ছেড়ে বেরিয়ে চলে এলাম, এখন কোনো আওয়াজ নাই। আবার একটা ইয়ে খেলে তো আর কোনো আওয়াজই পাওয়া যাবে না, এখন তবুও ফোনের আওয়াজগুলো আসছে। এটা এটা দিয়েছিল তো, সোজা ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। বোলপুর মিউনিসিপ্যালিটি। ও ভাই রাস্তা, কালকে হোটেলটার একটা সিনেমেটিক দিয়ে বানাতে হবে, শর্ট নিতে হবে। রিসর্টটা সত্যি আর দারুণ, টপ নচ রিসর্ট। আমার দারুণ লেগেছে, মানে ভেতর দিকে এসে এরকম পাবো,
হ্যাঁ সবই তো সেই সুইমিং পুলে ঝাপাঝাপি করছে আর ওই ভেতরে পুরো গার্ডেন ফার্ডেন একদম গাছ ফাছ কিনে নারকেল গাছ কুমড়ো গাছ পেয়ারা গাছ সব গাছ আছে মনে হয়। তো চলো এখন এই অবধি, আমরা এখন এলাম বাইরে থেকে কাটলেট নিয়ে একটুখানি সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার করে নিই। চাটা বলেছি, চাটা দিয়ে যাবে এখন এসছে। হ্যাঁ ঠিক আছে করে নিই। কাল আবার রাত্রে যখন রেস্টুরেন্টে আমরা খেতে হবে তখন রেস্টুরেন্টটা ভালো করে আবার দেখাবো। তারপরে কাল সকালে একদম ফার্স্ট মর্নিংয়ে দেখা হবে। কালকে আমাদের চেক আউট আছে 12টার দিকে, তোমার 12টার একটু চেষ্টা হচ্ছে আগেই বেরিয়ে যাওয়ার। হ্যাঁ ভাই তুই একা একাই হাঁটাতে শুরু করবে, আমি নেই। 12টা ফুল পয়সা ওসুল করে যাবো, পয়সা ছাড়া যাবে না। ঠিক আছে চলো, ভাই খেতে শুরু করে দিয়েছে, আমিও বসে পড়ি। আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা রেস্টুরেন্টে যাওয়ার সময়।